আসন বণ্টন ঘিরে নানামুখী সংকটে বিএনপি দল ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের হিসেব নিকেশে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। নিজেদের অধিকাংশ আসনেই মনোনয়নের ক্ষেত্রে ২ থেকে ৩ জনকে প্রাথমিক চিঠি দিয়েছে দলটি। এর ওপর সামলাতে হচ্ছে শরিকদের চাপ। ২০ দল ও ঐক্যফ্রন্ট প্রকাশ্যে নেতিবাচক কিছু না বললেও ভেতরে ভেতরে অব্যাহত রেখেছে আসন বাড়ানোর চাপ। শরীফুল ইসলাম খানের রিপোর্ট দেখুন বিস্তারিত। পটুয়াখালী ৩ আসনে অনেকদিন থেকেই মাঠে আছেন সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন। সোমবার দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। হঠাৎ করে বিএনপিতে যোগ দিলেন সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা রনি। সাথে সাথেই নিলেন চিঠি। এরকম জটিল অবস্থা বিএনপির প্রার্থী বাছাইয়ে। প্রতি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ১০ জনেরও বেশি। গড়ে অন্তত ৫টি আসন চাই ২০ দলের শরিকরা। এর বাইরে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যুক্ত আছে গণফোরাম, জেএসডি আর নাগরিক ঐক্য। আমাদের গণফোরামের প্রার্থী হচ্ছে ১৬০ জন। আমরা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত এবং আমাদের যারা বড় অংশীজন, আমি মনে করি তারও সর্বোচ্চ ছাড় দেবে। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্য চায় অন্তত ২০টি আসন। আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবি পূরণ হবে বলে প্রত্যাশা মান্নার। আমি বলেছি ৩৫টা আসনে আমার ভোট করার যোগ্য লোক আছে। এখন এই আসনগুলোতে অন্যান্যদের কি অবস্থা, তাতে যদি দেখা গেল যে আমার ৩ জন থাকে তো ৩ জন থাকবে, যদি বেশি হয় তো বেশি থাকবে। যে কটা আসন পাবো ওই কটা আসনেই নির্বাচন করব। একটা আসনও যদি না পাওয়া যায়, এবার আসনের নির্বাচন নয়, এবার গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন। ২০ দলীয় জোটের নাম সর্বস্ব দলগুলো মনোনয়ন পেতে চাপ দিচ্ছে বিএনপিকে। এলডিপি প্রথমে ৩০টি আসন চাইলেও এখন ১২টিতে সন্তুষ্ট থাকতে চায়। আমরা ১২ জনের একটা তালিকা আমরা বিএনপির কাছে দিয়েছি। এই ১২ জনের মধ্যে প্রায় সবাই সাবেক মন্ত্রী, এমপি এবং নির্বাচনী এলাকায় তাদের যথেষ্ট শক্ত অবস্থান আছে। বিএনপি নেতারা বলছেন যৌক্তিক অবস্থানে থেকে আসন বণ্টনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমরা জানি যে আমরা ঐক্যফ্রন্ট ২০ দল করেছি, তাদের সঙ্গে আমাদের একটা আপনার বোঝাপড়া হচ্ছে এবং আসন বিন্যাস করা হচ্ছে। সেটার একটু সময় লাগছে, সেটা হবে। চেয়ারপারসন খালেদা জিয়া জেলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। এই জটিল পরিস্থিতিতে চাইলেও দ্রুত মতামত পাচ্ছেন না নেতারা। প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে এক ধরনের শীতল সম্পর্ক তৈরি হয়েছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের। কিন্তু বৃহত্তর ঐক্যের খাতিরে কেউই এই বিষয়ে কথা বলছেন না। জানা গেছে জোট আর ভোটের নানা সমীকরণ মেলাতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছে বিএনপির শীর্ষ নেতারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।